রাবণের 10টি মাতা আসলে কিসের প্রতীক? রাবণের অজানা কি? হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। রামায়ণের সবচেয়ে বড় ভিলেন লঙ্কার রাজা রাবণ। কিন্তু আপনি কি জানেন, মৃত্যুর ঠিক আগে স্বয়ং শ্রীরামচন্দ্র তার ভাই লক্ষণকে রাবণের পা চুয়ে রাজনীতি আর জীবনের পাঠ নিতে পাঠিয়েছিলেন। হ্যাঁ, রাক্ষসরাজ রাবণ ছিলেন এক মহাজ্ঞানী, কিন্তু তার 10টি মাতার আসল রহস্য কি? কেনই বা তাকে পরম জ্ঞানী বলা হয়? চলুন পর্দা তুলি ইতিহাসের এই গোপন সত্যের। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। 10টি মাতার আসল প্রতীক। পুরাণ শাস্ত্র অনুযায়ী রাবণের 10টি মাতা কোনো শারীরিক বিকৃত ছিল না। এটি ছিল তার অতুলনীয় মেধার প্রতীক। তিনি একাধারে 4টি বেদ এবং 6টি উপনিষদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা এক অসামান্য পণ্ডিত ছিলেন। তবে এর একটা অন্ধকার দিকও আছে। আধ্যাত্মিক ব্যাখ্যায় এই 10টি মাতা মানুষের 10টি কুপ্রবৃত্তিকে নির্দেশ করে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, অহংকার, মন, বুদ্ধি এবং চিত্র। এই রাক্ষসী অহংকার আর কুপ্রবৃত্তি শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়েছিল। রাবণের অজানা 3টি অদ্ভুত ভালো গুণ। 1. মহাদেবের শ্রেষ্ঠ ভক্ত। শিবের এত বড় উপাসক পৃথিবীতে আর কেউ আসেনি। নিজের শিরা উপশিরা ছিঁড়ে বীণার তার বানিয়ে তিনি মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। তার রচিত শিব তাণ্ডবস্তোত্রম আজও সংস্কৃতির সবচেয়ে কঠিন ও সুরেলা সৃষ্টি। 2. স্বর্ণলঙ্কার মহান শাসক। রাবণের রাজ্য লঙ্কাকে বলা হতো সোনার লঙ্কা। তার সুদক্ষ শাসনে রাজ্যে কোনো দুঃখ, কষ্ট বা দরিদ্র ছিল না। প্রতিটি প্রজা সুখে শান্তিতে বৈভবের মধ্যে বাস করত। 3. শত্রুর প্রতি চরম সংযম। রামায়ণের সবচেয়ে বড় মোড় এটি। সীতাকে হরণ করে দীর্ঘকাল অশোক বনে বন্দি রাখলেও সীতার অনুমতি ছাড়া রাবণ তাকে স্পর্শ পর্যন্ত করেনি। শত্রুর স্ত্রীর প্রতি তার এই সংযম আধুনিক বিশ্বকেও অবাক করে। রাবণের জীবন আমাদের শেখায় অতিরিক্ত অহংকার কিভাবে একজন মহাশক্তিশালী এবং মহাজ্ঞানী মানুষকেও ধ্বংস করে দিতে পারে। আপনার কি মনে হয়, রাবণ কি শুধুই একজন ভিলেন ছিলেন, নাকি এক মহান ট্র্যাজিক হিরো? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।